আসসালামু আলাইকুম। তো আজকের যে বিষয়টা সেটা হইতেছে রেঞ্জ মার্কেট। আজকের যে বিষয়টা ভিডিও আলোচনা করব সেটা হইতেছে রেঞ্জ মার্কেট। রেঞ্জ মার্কেট আমরা কিভাবে চিনব? রেঞ্জ মার্কেট আমরা কিভাবে চিনব? আপনারা আমার গত ২ টা ভিডিও যদি দেখে থাকেন তাহলে পরে আপনারা ক্লিয়ার হবেন যে আমি কিভাবে ভিডিওগুলো আলোচনা করি, কিভাবে আপনাদেরকে স্পষ্টভাবে বুঝাইয়া দেই। মানে সিম্পল ওয়েতে বুঝাইয়া দেই। আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, ইউটিউবে অনেক ভিডিও পাবেন। আপনি সব ভিডিও দেখার দরকার নাই। আপনি যার কথা বুঝেন, যার থেকে বুঝেন ভালো আপনি তার ভিডিও দেখেন। আমি এইটাই বলি আপনাদেরকে। আর ট্রেডিং যেহেতু আপনি শিখতে চাইছেন, সো আপনার লং টার্মে ট্রেডিং করতে হবে। লং টার্মে আপনার ট্রেডিং করতে হবে এবং সেই মন মানসিকতা নিয়ে আপনার ট্রেডিং এ থাকতে হবে। ওকে? সেরকম মন মানসিকতা নিয়ে আপনার ট্রেডিং এ থাকতে হবে। ট্রেডিং কাজ করে কিভাবে? ট্রেডিং এর প্রত্যেকটা আপনি ট্রেডিং জগতে আসছেন, ট্রেডিং এর প্রত্যেকটা সেক্টর মানে আই মিন প্রত্যেকটা কনসেপ্ট, সাপোর্ট রেজিস্ট্যান্স। আজকে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। আজকের বিষয়টা হইতেছে সাপোর্ট রেজিস্ট্যান্স মিনস রেঞ্জ মার্কেট। রেঞ্জ মার্কেট যেটা সেটার বিষয় হইতে আজকে। আজকের বিষয়টা আমরা যেটা আলোচনা করব শর্ট টার্মে ছোট ভিডিও আমার ভিডিওগুলো ছোট হবে বাট আপনার পাওয়ারফুল হবে। আপনি ক্লিয়ারলি বুঝবেন। কোনো আমি এখন পর্যন্ত আমি নিজেও আপনি সার্চ দিয়ে দেখেন না ইউটিউবে কোনো ভিডিও পাবেন না এরকম যে সিরিয়াল বাই সিরিয়াল আপনার ভিডিও দিবে আপনি ওই ভিডিওগুলো দেখে দেখে শিখবেন সিরিয়াল ভাবে। আপনার কোনটার পরে কোনটা শিখা লাগবে আমার চ্যানেলে আসলে আপনি হতে পাবেন। আপনার কোনটার পরে কোনটা শিখা লাগবে আপনি আমার যে কোর্স আছে চ্যানেলে ওই কোর্সটা দেখলে আপনি হয়তো শিখতে পারবেন। একদম সিম্পল ওয়েতে আমি শিখাইছি সবাইকে। সিম্পল ওয়ে। সো ট্রেডিংটা বেশি কমপ্লিকেটেড করা যাবে না। সিম্পল ওয়েতে যত সিম্পল ওয়ে করবেন আর আমার যে কোর্স শুরু হয়েছে আপনি যদি শুধু এই কোর্সটা করেন, এই কোর্সটা ইউটিউব থেকে ফ্রিতে করে নেন তাহলে ভাই আমি আপনারা গ্যারান্টি দিব ইনশাল্লাহ আপনার আর কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু এই জিনিসগুলা আপনি এই পুরো প্রথমে আপনি যেহেতু আমার সাথে কানেক্ট হইতেছেন, আপনারা যারা আছেন আমার সাথে কানেক্ট তাদেরকে আমি বলতে চাই, প্রথমে আমার এই কোর্সটা ফ্রিতে করেন। করার পরে লাস্টের দিকে যায় আমি যখন আপনার স্ট্র্যাটেজি বুঝাই দিব তখন যেয়ে দেখবেন যে আপনি একদম মার্কেট পানির মতো বুঝতেছেন। তখন আপনি নিজে আমারে থ্যাংক ইউ দিবেন। তখন আপনি নিজে থ্যাংক ইউ দিবেন। ওকে? সো চলুন আজকে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে রেঞ্জ মার্কেট। রেঞ্জ মার্কেট কিভাবে ক্রিয়েট হয়? রেঞ্জ মার্কেট ক্রিয়েট হয় কিভাবে? রেঞ্জ মার্কেট ক্রিয়েট হয় আচ্ছা রেঞ্জ মার্কেট কিভাবে ক্রিয়েট হবে আমি সেটা দেখাই আজকে। সেটা হলো গিয়ে রেঞ্জ মার্কেট বলতে রেঞ্জ মার্কেট কারে বলে? রেঞ্জ মার্কেট মানে হলে আপনার দাম একই প্রাইজের মধ্যে ঘুরে। ধরো একটা স্টকের দাম একটা একটা স্টকের দাম এখানে ৳১০ আছে, এখানে ৳১০ আছে, আর এখানে ৳২০। ৳১০, ৳২০ এই ৳১০, ৳২০, ৳২০ করতে করতেই আপনি যদি দেখেন আপনারা সিম্পল ভাবে দেখায় এই যে এইটা দেখেন সিম্পল ভাবে দেখাই। এই যে মানে দাম এখানে ৳১০ মনে করেন এখানে ৳১০ আর এখানে ৳২০ এখানে ৳১০ আর এখানে ৳২০ ওকে? এখানে ৳২০ এখানে ৳২০ এই যে এই সে মানে এই রেজিস্ট্যান্স এর দাম ৳২০। সো যদি দেখেন দাম এইখান থেকে ফিরে ফিরে বারবার বাড়ি খেয়ে আসতেছে। মার্কেট যখন আপনি দেখছেন এইখান থেকে যখন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স এ ট্রেড করার অনেক মজা আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স এ যারা ট্রেডার সবাই কলম এক কনসেপ্টে ট্রেড করেন না। আপনি এটা জানেন? আপনি যদি ট্রেডার হইতে চান আপনার এটা শিখা লাগবে। আপনি যদি ট্রেডার হইতে চান ভাই আপনার প্রত্যেকটা কনসেপ্ট জানা দরকার। আপনার প্রত্যেকটা কনসেপ্ট শেখাই লাগবে মাস্ট। আর আপনি হয়তোবা জানেন বাট আপনি এটা জানেন না কিভাবে এক্সিকিউশন নিতে হয়, কিভাবে কখন এন্ট্রি নিতে হয়, কখন এন্ট্রি দিতে হয়, কখন এক্সিট করতে হয়। এটা আপনি হয়তোবা জানেন না। সো সিম্পল ওয়ে যেটা হচ্ছে যে মার্কেট যখন এইখান থেকে নিচে আসছে, দেখছেন? মার্কেট এইখান থেকে আমি মার্কেটের সামনে জানি না মনে করেন। মনে করেন আমি মার্কেটের সামনে জানি না। এই পর্যন্ত আমি মার্কেটের সামনে জানি না। আপনার আমি সিম্পল ওয়েতে বুঝাই। যেটা রিয়েল আমি সেটাই বুঝাই। আপনাদেরকে আমি কোনো ফেক জিনিস বুঝাই না। ওই $১০,০০০ $৫০,০০০ গুরু, ওই গুরু-টুরু ওডি আপনার আমার কাছ থেকে পাইবেন না ভাই। আমি আপনাদেরকে রিয়েল জিনিসগুলা বুঝাই, ওকে? মনে করেন মার্কেট আপনি এইখান থেকে দেখতেছেন মার্কেট সেল আসতেছে। এই যে এইখানে সাইডওয়েজ ছিল কিছু সময়। সাইডওয়েজ থাকার পরে সাইডওয়েজ থাকার পরে এই জোন যখন ব্রেক করছে, এর মানে কি? এর মানে হইতেছে এর মানে হইতেছে মার্কেট এখান থেকে নিচের লিকুইডিটি গুলা নিছে। নিচের লিকুইডিটি এই নিচের যে সাপোর্ট রেজিস্ট্যান্স এ এই নিচে যে তোর লিকুইডিটি ছিল এই রেঞ্জের ভিতর মার্কেট ঘোরাফেরা করতেছিল। মানে কি এই দামের ভিতরে ঘোরাফেরা করতেছিল। এখান থেকে মার্কেট নিচের লিকুইডিটি গুলা নিচে মার্কেট নিয়ে নিচে আসে কোথায় আসছে? এই যে সাপোর্টে। এই সাপোর্ট লেভেল। এই সাপোর্ট লেভেলে আসছে। এই সাপোর্ট লেভেলে যখন আসছে মার্কেট তখন আপনি একটা কনফার্মেশন পাইয়া গেছেন অলরেডি। অলরেডি একটা কনফার্মেশন আপনার হাতে আছে।
কারণ কি? আপনি যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্সে বু শেখার চেষ্টা করতেছেন, অলরেডি একটা রেজিস্ট্যান্স সাপোর্টে আপনি আছেন, ওকে? আপনি যদি অলরেডি একটা সাপোর্টে থাকেন, তো এইখান থেকে আপনি দেখবেন যে মার্কেট এইখান থেকে আপনি যদি সামনে ড্র করে রাখেন, আপনার চার্ট ড্র করে রাখেন, আপনার এই জোনটা ড্র করে রাখেন সামনের দিকে, আপনি মার্কেটের সামনে জানেন না। আমি আগেই বলছি মার্কেটের এই পর্যন্ত আপনি জানেন না। এই পর্যন্ত। এই পর্যন্ত কি হইতেছে আপনি জানেন না সামনে কি হবে। সো সাপোর্ট রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড হয় আমি সেটা দেখাইতেছি আরকি, ওকে? সাপোর্ট রেজিস্ট্যান্সে এক্সাক্টলি কিভাবে ট্রেড হয় আমি সেটা দেখাইতেছি আপনারে। সো এইখানে মনে করেন আপনি সামনের সামনের মার্কেট জানেন না। আপনি এইখানে জানেন। আপনি এখানে মার্কেট আসে এই সাপোর্টে আসছে। এখানে আসতে মার্কেট বাউন্স নিছে কিছুটা। বাউন্স নেওয়ার পরে মার্কেট আবার নিচে আসছে এই নিচের লিকুইডিটি গুলা নিছে। এই নিচের যে লিকুইডিটি, এই নিচের লিকুইডিটি গুলো নেওয়ার পরে এখান থেকে মার্কেট আবার এই দামে গেছে। এই দামে আবার গেছে। এই যে এই দামে ৳20 ৳10 থেকে মার্কেট আবার ৳20 গেছে। মানে আমি সিম্পল ওয়েতে মানে আপনার এক্সাম্পল দেওয়ার জন্য আমি ৳10 ৳20 উদাহরণ দিতেছি, ওকে? বুঝেন, মার্কেটটা বুঝেন, ওকে? সিম্পল ওয়েতে বুঝাইতেছি। মানে কিচ্ছু মনে করেন আপনি কিচ্ছু জানেন না। আপনি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স আজকে শিখতেছেন। আপনার মাথায় কিচ্ছু নাই। আপনি যদি সব একসাথে শিখতে যান, সবকিছু মাথায় ঢুকাইতে চান, মনে করেন আপনার মাথায় কিচ্ছু না, আপনি কিছু জানেন না। আপনি শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স শিখতেছেন। মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। সো সাপোর্ট থেকে মার্কেট ৳20 ৳10 থেকে ৳20 গেছে, ৳20 যাওয়ার পরে মার্কেট এখান থেকে আবার এই যে ৳10 র নিচে যে লিকুইডিটি গুলা হইছে, এই ৳10 যারা বাই করছে তাদের লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট নিচে আসছে আবার। ৳8 পর্যন্ত গেছে আবার। আবার ৳8 থেকে মার্কেট আবার এই মানে ৳18 গেছে। ৳18 থেকে মার্কেট আবার এই কিছুটা রেঞ্জ করে মার্কেট যখন আবার ৳20 গেছে, তখন এইখানে আপনার সেল অপরচুনিটি খোঁজা উচিত। কেননা এইখানে আপনি মার্কেট তো আগে থেকে জানতেন না। এই পর্যন্ত আপনি মার্কেট জানতেন না। আমি বলছি আগেই। মার্কেট এই পর্যন্ত আপনি জানেন না এই পর্যন্ত। সো মার্কেট যখন লিকুইডিটি নিছে এখানে এই ৳20 যখন মার্কেট এই ৳18 থেকে মার্কেট যখন ৳20 আবার গেছে, তখন এইখান থেকে আপনার সেল খোঁজা উচিত। ইভেন আপনি যদি দেখেন এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেলও আছে। এই যে একটা কনফার্মেশন ক্যান্ডেল, ছোট একটা কনফার্মেশন ক্যান্ডেল। দেখছেন? এই যে। আপনারা আমার ক্যান্ডেলস্টিকের যে ভিডিওটা আপনারা যারা দেখেন না, ওই ভিডিওটা দেখতে পারেন। আমি ৭ টা পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক ভিডিও একটা আছে, ওইটা দেখতে পারেন। ওইটা অনেক পাওয়ারফুল একটা ভিডিও। ওইটা শিখলে আমি গ্যারান্টি দিতে পারি এতটুকু যে আপনি যদি ওই ভিডিওটা দেখেন, আপনার ক্যান্ডেলস্টিক সম্পর্কে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনার ক্যান্ডেলস্টিক সম্পর্কে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আপনি শুধু এই ৭ টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নেই প্রত্যেকদিন ডেইলি প্র্যাকটিস করবেন। প্রত্যেকদিন ডেইলি প্র্যাকটিস করবেন। ডেইলি প্র্যাকটিস করবেন। একদিন করবেন, একদিন করবেন না। নট অনলি এইটা ট্রেডিং না ভাইয়া। এটা ট্রেডিং না। আপনার যদি ট্রেডিং এ আপনি সাকসেস হইতে চান, আপনার ডেইলি প্র্যাকটিস করাই লাগবে। এটা মাস্ট। আপনি যেহেতু ট্রেডিং শিখতে চাইছেন। এটা কোনো জুয়া না। আপনার যদি ট্রেডিং শিখতে হয়, আপনি শিখা লাগবে। প্রত্যেকটা কনসেপ্ট আপনার জানা লাগবে। কেননা আপনি যদি আর্ন করতে চান আপনাকে আগে লার্ন করতে হবে। আপনি যদি আর্ন করতে চান আপনাকে আগে লার্ন করতে হবে। আপনি যদি একটা বিষয় না জানেন তো ওই বিষয়টা থেকে আপনি কিভাবে আর্ন করবেন? আপনি আমারে বুঝান। সো আপনাকে আগে লার্ন করতে হবে। তারপরে আপনি আর্ন করবেন। তারপর আপনি শুধু এলটা বাদ দিবেন আপনার আর্ন হয়ে যাইতেছে। সো আপনাকে আগে প্রত্যেকটা বিষয় জানতে হবে বিষয়টা। ওকে? সো এইখানে আপনি একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছেন। এইখান থেকে আপনি সেল দিলে এই সাপোর্ট পর্যন্ত আপনি অনায়াসে যদি 1:2 দেখেন এইখান থেকে যদি সেল দেন হোল্ডিং বিষয়টা ওইটা আপনার উপর। হোল্ডিং বিষয়টা ওইটা আপনার উপর। এইখান থেকে যদি সেল দিয়ে আপনি বসে থাকেন, সেল দিয়ে আপনি মার্কেট জানেন না কি হবে। ফিউচার মার্কেট কি হবে জানেন না। সো আপনি এইখান থেকে সেল দিয়ে বসে আছেন 1:2 1:2 নেওয়ার জন্য। এই যে 1:2 সুন্দর মতো চলে আসছে মার্কেটে, হ্যাঁ? দেখছেন এই যে 1:2 1:2 সুন্দর মতো মার্কেটে এই ৳10 পর্যন্ত। প্রাইস এই যে ৳8 নামছে না এই ৳10 পর্যন্ত নিচের লিকুইডিটি গুলো টার্গেট করলেন আপনি। ওকে নিচের লিকুইডিটি গুলো টার্গেট করে মার্কেট এখানে 1:2 সুন্দর মতো আপনি পেয়ে গেছেন। সো ট্রেডিং সিম্পল। ট্রেডিং সিম্পল। সাপোর্ট রেজিস্ট্যান্স এ এভাবেই ট্রেড হয়। ওকে? সাপোর্ট রেজিস্ট্যান্স যারা ট্রেড করে তাদেরকে তারা ট্রেডার এইভাবেই হয়। ট্রেড এইভাবেই করে। ওকে? সো আবার বাউন্স আবার রেজিস্ট্যান্স থেকে সেল দিবেন আপনি। এখান থেকে রেজিস্ট্যান্স থেকে সেল দিয়ে আপনি বসে আছেন। ওকে? আর যদি সাপোর্ট দেখেন, সাপোর্ট দেখলে এইখানে আসে মার্কেট আবার সাপোর্ট নিছে এই জোন থেকে। এই জোনগুলা ব্রেক করে নিচের লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এইখান থেকে আবার সাপোর্ট নিছে। দেখছেন এইখান থেকে। এইখান থেকে আবার সাপোর্ট নিছে মার্কেট। সো সাপোর্ট নেওয়ার পরে এইখান থেকে মার্কেট যদি আপনি আবার বাই দিতেন, এই সাপোর্ট জোন থেকে এইখান থেকে আপনি এখন কনফার্মেশন পাইছেন মার্কেট উপরে গেছে পরে আবার নিচে আসছে, পরে এইখান থেকে আবার বাই দিলেন। এটা আমি 4 আওয়ারে দেখাইতেছি। যেকোনো টাইম ফ্রেমে সেম হবে, ওকে? আমি জাস্ট 4 আওয়ারে দেখাইতেছি এটা আপনারা দেখতেছেন। 1 আওয়ারে দেখাইতেছি যেকোনো টাইম ফ্রেমে সেম হবে। যেকোনো টাইম ফ্রেমে সেম কনসেপ্ট। ওকে? সো সিম্পল। সো সিম্পল ট্রেডিং এভাবেই করতে হবে। সিম্পল আপনাকে আমি সিম্পল ভাবে বুঝাইতেছি। আর ট্রেডিং কোনো কঠিন জিনিস না। ট্রেডিং একদম সিম্পল। আর সাপোর্ট রেজিস্ট্যান্স এভাবেই হয়।
মার্কেট প্রত্যেকটা জায়গায় যায় সাপোর্ট রেজিস্ট্যান্স। আর আপনাকে একটা কথা বলি, সেটা হইতেছে মার্কেটে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কেন জানা লাগবে? আপনার প্রশ্ন থাকতে পারে, কেন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখা লাগবে? তার কারণ হইতেছে, এটা আমার কথা, ইভেন এটা প্রো ট্রেডারদের কথা। মার্কেটে 30% এটা আপনাদের জন্য স্পেশাল টিপস, ওকে? স্পেশাল টিপস। এটা আপনারা সবাই বলবে না। মার্কেটে 30%, 30% অনলি 30%, অনলি 30% মার্কেটে ট্রেন্ড থাকে। আর 70% বাকি 70% মার্কেটে সাইডওয়েজ থাকে। এটা মনে রাখবেন সবসময়। এটা প্রো টিপস, ওকে? লাস্টে একটা প্রো টিপ অপশনে দিয়ে দিলাম। মার্কেটে 70% থাকে কি সাইডওয়েজ মোমেন্টাম, আর এই 30% থাকে ট্রেন্ড। সো আপনাকে অবশ্যই সেটা বুঝতে হবে, ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখতে হবে। দ্যাটস ওয়াই আমার এই ভিডিওটা নিয়ে আসা। আমার যে সিরিজ শুরু হয়েছে, আমার যে কোর্স শুরু হয়েছে, আপনারা প্রত্যেকটা কোর্সের ভিডিওটাগুলো দেখলে আপনারা অনেক ক্লিয়ার হবেন, ওকে? সো সাইডওয়েজ মার্কেট এভাবেই ক্রিয়েট হয়। সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়, মার্কেট লিকুইডিটি নেওয়ার পরেই সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়। প্রত্যেকটা জায়গায় দেখবেন। আর একটা টিপস, সেটা হচ্ছে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরেই মার্কেট সাইডওয়েজ করে। প্রত্যেকটা জায়গায় দেখবেন। কেন সাইডওয়েজ করে? তারপরে আবার লিকুইডিটি ক্রিয়েট করে। এই যে এখানে দেখেন, মার্কেট এইখানে কিছুটা সাইডওয়েজ করছে। আপনারা আমি বলছি না, এই যে দেখেন সাইডওয়েজ করছে না মার্কেট, পরে লিকুইডিটি নিছে। লিকুইডিটি নেওয়ার পরে এখানে আবার কিছুটা সাইডওয়েজ করছে। শর্ট টার্মে কিছুটা সাইডওয়েজ করছে। এখান থেকে পরে আবার মার্কেট লিকুইডিটি নিছে। এরপর আবার লিকুইডিটি নিছে। পরে আবার মার্কেট এখানে সাইডওয়েজ করছে, দেখছেন? এখানে আবার সাইডওয়েজ করছে। সাইডওয়েজ করার পরে মার্কেট আবার লিকুইডিটি নিছে। এই যে নিচে লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলে। এই ক্যান্ডেলে লিকুইডিটি নিছে। নিছে? এই ক্যান্ডেলে মার্কেট লিকুইডিটি নিছে, এই যে এই ক্যান্ডেলে। দেখছেন? এই ক্যান্ডেলে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট আবার এখান থেকে সাইডওয়েজ করছে। এখান থেকে সাইডওয়েজ করে পরে আবার লিকুইডিটি নিছে। সো মার্কেটে যদি আপনি দেখেন অহরহ পাবেন। এটা আমি 4 আওয়ারে দেখাইতেছি। 5 মিনিট, 1 মিনিটে গেলে আরো অনেক বেশি পাবেন। আরো অনেক বেশি পাবেন। সো এই কারণে বললাম যে মার্কেটে এটা প্রো টিপস কেন? আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ট্রেন্ড আইডেন্টিফাই করতে আপনার সুবিধা হবে। আর 70% মানে 70% মার্কেটে সাইডওয়েজ থাকে। 70% মার্কেটে রেঞ্জে চলে। সো এটা সবাই মনে রাখবেন, ওকে? সো ভিডিওটা এই পর্যন্তই। রেঞ্জ মার্কেট কিভাবে হয়, কিভাবে কাজ করে, আর কেন কাজ করে, মার্কেটে আপনি কিভাবে ট্রেড করতে পারেন, সেটা আমি দেখাইলাম আরকি। ওকে? আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট এর কোনো এক ভিডিওতে। ওকে? সবাই ভালো থাকবেন। ওকে? বাই।